গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে দেখতেই পাচ্ছ 8:05। আমি রেডি হয়েছি প্রায় দুদিন পর, না একদিন পর আমি জিমে যাচ্ছি। তো দেখো, যে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ড্রেস, ঠিক আছে? তো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভালো লাগছে এটা পরে? আর দেখো না, আজকে একটা কাজও হয়নি জানো বন্ধুরা। ঘুম থেকে উঠেছি 7:40-এ, উঠে তাড়াতাড়ি করে ঘর বারান্দা ঝাড় দিয়ে মানে ফ্রেশ হয়ে ব্রাশ করে রেডি হয়ে গেছি। আর শুধু এই ঘরটা মুছে দিয়েছি। আমার বরকে বললাম তুমি একটু মাখনকে দিয়ে দিও, দেরি হয়ে গেছে, তোমার জলও নেই, চলে গেছে। তা শুধু এখন যাবো, এখনও জামা কাপড় এসে কাচাকুচো করবো। মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ের আজকে আবার নাচের ক্লাস আছে, ঠিক আছে? তো চলো, জিম থেকে এসে তারপর নয় কথা বলছি। সবজি টবজি কিচ্ছু কাটিনি, কিচ্ছু না। আজকে আমি জানি আজকে আমাকে পুরো ভ্যাবা চাকার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? আগে জিমটা তো করে আসি ভালো ভালো, তারপর দেখা যাবে। তো চলো, টাটা। তো এই দেখো বন্ধুরা, মেয়ের নাচের ক্লাস থেকে চলে এসছে। আর কন্টিনিউ ভিডিওটা করিনি, সেই যে সকালে জিমে যাওয়ার সময় করেছে। এখন যাচ্ছে দেখো পুকুর পাড়ে, ওর বাবা দাঁড়িয়ে আছে, ও এখন যাচ্ছে বাবার সাথে দেখা করতে। দেখেছো অবস্থা? আর এখানে এই দেখো এত কিছু খাবার কিনে আনা হয়েছে, অনেক কিছু। না না, একা একা যাবে না। কই কোন আঙ্কেল যাচ্ছে? অনেক কোন দিয়ে আঙ্কেল যা, দেখেছো সাহসটা কি? আমি জল গরম বসালাম কিন্তু, তাড়াতাড়ি আসবি। ছুটলো, এত বদ। ওই তো অবি আঙ্কেল দাঁড়িয়ে আছে, টাটা। এই দেখো এত কিছু কিনে আনার অনেক কারণ আছে, সেটা ভিডিও শ্যুট হলো। সেটা কি কারণ সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো এদিকে রান্নাবান্না তো হচ্ছেই বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে। আগে তোমাদের টাইমটা দেখাই, 12:30 বেজে গেছে। এখন জল গরম বসাবো, মেয়ে হচ্ছে স্নান করবে। আজকে ওয়েদার একদম বাজে, না রোদ আছে না কোনো কিছু, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে জানো তো। মানে শীত বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো মেয়েকে আজকে বলবে একদম হালকা করে স্নান করতে। তো কাজ হাফ করে করে ফেলে রেখে চলে যাচ্ছি বন্ধুরা। তো এই দেখো এখানে বিট, গাজর, আলু আর বিনস দিয়ে ভাজা করছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ। তো এই ভাজাটা বসিয়ে রেখে চলে গেছিলাম মেয়েকে আনতে নাচের ক্লাস থেকে। আর সকালবেলায় ম্যাগি করেছিলাম। ও দেখেছো, ও তখন থেকে আমাকে বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। পাবেই তো, সকালে ম্যাগি করে দিয়েছিলাম। অত সকালবেলা বলছে কি আমার পেটে ব্যথা করছে। জাস্ট কয়েক চামচ খেয়ে চলে গেছে। আমাকে বললো মা আমি এসে খাবো, কিন্তু ম্যাগিটা যা আছে ভুলে গেছে। এখন তোমাদের বলতে গিয়ে মনে পড়লো কী খাবো করছে। তারা ম্যাগিটা গরম করে দেবো। আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা ফোড়ন দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে। আজকে হবে পনির হবে, আর পটলের খোসা পকোড়া হবে। এই দেখো আলু পটলও ভাজা। ওই দেখো সরি মেয়ের ম্যাগিটা এখানে। মাথা আজকে খারাপ হয়ে গেছে আমার বন্ধুরা, জানো তো। এই যে আলু পটল ভাজা হয়েছে, পনির দিয়ে করব। কখন করব জানি না, ভালো লাগছে না আর। না বন্ধুরা, 2:45 আমি তখন তোমাদের দেখালাম যে 12:30 বাজে, তখন যে 1:30 বাজে ওটুকু আমার মাথায় আর খেয়াল নেই। আমার বর চলে এসছে। আমার বর আমি বলছি কী গো, তুমি কি এখন অফিস যাবে? বলে না আমি ভাত খাবো। আমি বলছি আমার তো রান্নাই হয়নি, ডাল ফোড়ন দেবো, ভাজা। বলতে তাই দিয়েই দাও। পরে ভালো মতো ঘড়ি দেখছি, তখন বাজে 1:45। মানে এতটা কেয়ারলেস আমি কি করে হয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারলাম না, এতটা দেরি কি করে হলো। ভালো লাগে। তো এখানে হচ্ছে পটলের এই কি বলে খোসা ভাজা করছি, মেয়েকে ভাত দেবো। কত দেরি হয়ে গেল। সকালে তোমাদের বললাম না যে হচ্ছে আজকে কখন যে কি কাজ হবে, সত্যিই তাই। তবে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। যে 2:45 বাজে, এখন আমি রান্না করছি। তো রান্না করতে করতে তো বাসনগুলো মাজলাম। তো এখানে দেখো আলু পটলের রসাটা আমার হাজব্যান্ড খেতে পারলো না, ওকে পনির ভেজে দিয়েছি, পনির দিয়ে ডাল দিয়ে আর বিট গাজর ভাজা দিয়ে খেয়ে গেছে। তো মেয়েকে এখন ভাত দেবো। আজকে ঘরটাও মোছা হয়নি জানো সকালবেলায়। আজকে কি হয়েছে আমার, আমি নিজেই বুঝতে পারছি না কি হয়েছে। শুধু ঠাকুর ঘরটা মোছা হয়েছে, ওটা মেয়ে পুজো দিয়ে দিল। তো এই দেখো এরকম ভাজা হচ্ছে। হ্যাঁ মাম্মা, কোনো চিপস না, ওখানে পনির ভাজা রেখেছি, পনিরটা খাও, আমি ভাত দেবো। পটলের খোসাটা ভাজা হলেই ভাত দেবো। এখন চিপস খাওয়ার সময় না। নাও তাড়াতাড়ি করো, খাও। মেয়েটা ভাজা হয়ে গেলে তোমাকে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। কি না আমি খাবো না, তুমি খাও। না না তুমি খাও, তুমি খাও। না আমি খাবো না মাম্মা, তুমি খাও। চলো বন্ধুরা, কাজ বাজ কখন শেষ হবে আমি জানি না, আমার ভালো লাগছে না।
এই ঠান্ডার মধ্যে কি সারা দিন ধরে কাজ করতে ভালো লাগে? সত্যি বলছি ভালো লাগছে না। তো এগুলো এখন করে ভাত খাবো, ভাত খেয়ে তারপর যাবো হচ্ছে আগে স্নান করতে। আগে খেয়ে নেবো তারপর স্নান করবো। ঠিক আছে, টাটা। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো এক ঝুড়ি বাসন মেজেছি, মানে ঝুড়িতে আর জায়গা ধরছে না, মনে হচ্ছে কখন যে উপচে পড়ে যাবে। তার মধ্যে এক্সট্রা কিছু কাজও করলাম, কালকেও কিছু এক্সট্রা কাজ করেছে, আজকেও তাই। মানে কি বলো তো, প্ল্যানিং করে কোনো কাজ হয় না, হঠাৎ করে যদি কাজ মনে করি যে কাজ পরিষ্কার করতে করতে হয়ে গেল। তো এখানে ধরো সে চামচের এইটা থাকে, এটা অনেক দিন ধরে মানে ধোয়া মোছা হয় না বলে চামচগুলোর ওপরে সে তেল চিটে পড়ে গেছে। এখানকার জিনিসগুলো সব মোছামুছি করলাম, দেয়াল টেয়ালগুলো বেশ ভালো মতো মুছলাম। এখানে যত চামচ হাতা খুন্তি ছিল সমস্ত কিছু পরিষ্কার করলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। তারপরে দেখো কৌটোগুলো ধুলাম, ধুয়ে এই মানি প্ল্যান্ট গাছটা লাগালাম রান্নাঘরে। এই মশলার কৌটোর মধ্যে অনেকদিন মশলা রাখা হয় না, এটা কালকে ধুয়েছিলাম, আজকে সব পাঁচমিশালি মানে যে মশলাগুলো থাকে, জিরে, কালো জিরে, এগুলো সব গুছিয়ে রাখলাম। এখন গ্যাসটা মুছবো, আর ওইদিকে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, এখন গ্যাসটা মুছবো, ঘরটা মুছবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। মানে এটা যে ভাবতে পারিনি যে এগুলো আমি করব, হঠাৎ করেই হয়ে গেল। হ্যালো, তো বন্ধুরা আমি আজকে বসে ভিডিও করছি, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। আর আমি ভিডিওটা শেষ করেছিলাম, সেদিন ছিল শনিবার, তো রবিবার মাঝে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, ঠিক আছে। তো একটা ভিডিও শ্যুট করেছি, সেটা তোমার সাথে শেয়ার করব, সেটা এই ভিডিওর সাথে অ্যাড করা যাবে না। তো দুদিন আমার টাইম লেগেছে, দুদিন না মাঝে একদিন আমার টাইম লেগেছে তোমাদের নাম সিলেক্ট করতে। তোমরা প্রায় প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো, দিদি আমার নামটা নিও ভিডিওতে, দিদি আমার নামটা নিও ভিডিওতে, আমার নামের খাবার খাও। দেখো সবার নামের একসাথে খাবার খাওয়া তো সম্ভব না, তো আমরা বেছে বেছে চেষ্টা করছি। রিসেন্ট ভিডিও করা হয়েছে, সেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সাবস্ক্রাইবার নামের খাবার। তো সেটাও তোমরা গেস করে বলবে, যারটা দেখো যেটা ম্যাচ হবে, যেটা আমরা ঠিকঠাক করতে পারবো, তার নামের খাবারটাই খাবো। বেশি বড় হয়ে গেলে কি বলো তো, খুব সমস্যা হয়ে যায়। ছোটোখাটো ঠিক আছে, তো তোমরা ধরো ছোটোখাটো নাম হলে বেশ ভালো হয়, বড় বড় নাম দিচ্ছ তো ওতে কি বলো তো, খাবার সিলেক্ট করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, পাচ্ছি কিছুটা পাচ্ছি না। আমাদের তো সব জিনিস আর ঘরে থাকে না, কিছুটা কিনে আনতে হয়, সব বুঝে খুঁজে খুঁজে আনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের সবার নামের খাবার খাওয়ার চেষ্টা করব। মিঠি, বিশেষ করে মিঠি খাবে, তো আজকে মিঠিকে নিয়ে বসে গেছি। তোমাদের রিকোয়েস্ট যে ভিডিওতে তোমাদের নাম নিতে হবে, তো অনেক খুঁজে 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 দেখো এই যে খাতার মধ্যে লিখে নিয়েছি, যতটা পেরেছি ততটা লিখেছি, সেটা মিঠি তোমাদেরকে বলবে নামগুলো। না তুমিও বলবে আমিও বলবো, ঠিক আছে। তুমি বলো, তুমি আমি ওরকম না হ্যাঁ তুমি বলবে, শোনো তুমি বলবে, আমি পাশে থাকবো, ঠিক আছে। না তুমি আমি করে হবে এরকম করে না বলো। বলছি, তার একটু কথা বলে নি। আর একটা কথা তোমাদের বলে, আজকে শুধু তোমার সাথে কিছু কথা শেয়ার করবো। সেটা দেখো, তোমরা সবাই জানো মিঠির একটা আলাদা এক্সট্রা চ্যানেল আছে, যেটা মিঠির ভীষণ পছন্দের একটা চ্যানেল। সেখানে রেগুলার কি বলতো, ড্রয়িংটাও দিতে পারছে না, মাঝে মধ্যে একদিন গ্যাপ দিই আর একদিন হচ্ছে ওর ভিডিওটা ছাড়ি। তো কি বলতো, পড়াশোনার প্রেশার আছে, সামনে পরীক্ষা গেল, এগুলোর জন্য কি বলতো আমি ড্রয়িংটা না এক জায়গায় বসে স্থিরভাবে তো ড্রয়িং করতে হয়, তা নাহলে হয় না, তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। তো ড্রয়িংটা সবসময় করা হচ্ছে না, যতটা পারছি করার চেষ্টা করছি। হয়তো একদিনে ও 3-4টে করে ড্রয়িং করে রাখছে, তারপর তোমাদের আস্তে আস্তে আমি এডিট করে ছাড়ছি। আমারও এদিকের ভিডিও এডিট করতে হয়, সমস্ত সংসারের কাজবাজ কমপ্লিট করে দুদিকে প্রেশার দিয়ে আমি পারছি না। কিন্তু চ্যানেলটা ভীষণ পছন্দের মিঠিস ইমোজি শর্টস চ্যানেলটাও ভীষণ শখ করে আমাকে বলেছিল খুলতে, আমি খুলে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে কি বলো তো, যেহেতু মিঠিস ইমোজিটা আছে, তো আমি মেয়েকে বললাম যে তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই যে সিদ্ধান্তটা ঠিকঠাক নিয়েছে কিনা। তো আমি মিঠিকে বললাম যে বাবু শুধু তো ইমোজি ড্রয়িং করলেই হবে না, আর এখন কিন্তু ইউটিউবে যেটা এসছে যে তুমি যদি তোমার ভিডিওতে ফেস না দেখাও, তাহলে সেটা কিন্তু যে তোমার নিজস্ব ভিডিও, সেটা কিন্তু তোমার মানে ঠিক হবে না। মানে তারা ধরবে না যে ওটা তুমি হয়তো, হতেও পারে যে হচ্ছে তুমি এটা কপি করছো কারো, এমনও হতে পারে, কিন্তু তোমাকে ফেস দেখিয়ে ভিডিও করতে হবে। এটা আমি শুনেছি ইউটিউবে, এটা এখনও মানে কি বলবো ট্রেন্ডে চলছে যে তোমাকে ফেস দেখিয়ে ভিডিও করতে হবে, ওই হাত দেখিয়ে ড্রয়িং করছে ওটা হবে না। তাই মাঝে মধ্যে ড্রয়িং ভিডিও তো দেবেই মিঠি, তার সাথে সাথে ও ইমোজি ইটিংগুলো খাওয়ার চেষ্টা করবে। সেখানে তোমরা যদি চাও মিঠি কী কী খাবার খাবে, সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, মিঠি তুমি এই এই জিনিসগুলো খাও। সেই হয়তো 3টে করে খাবার, কারণ ভিডিও বেশি বড় করবো না, কারণ ও বাচ্চা মানুষ, কত জিনিস খাবে বলো। তো 3টে করে খাবার তোমরা কমেন্টে লিখবে, সেটা এই ভিডিওতে না, ওর শর্টস ভিডিও মিঠির ইমোজি শর্টসে গিয়ে তোমরা কমেন্ট করবে যে মিঠি কোন ড্রয়িং করবে, বা হচ্ছে যদি কেউ লেখে
পাপিয়া লাইফস্টাইল আমি দেখবো না। না, পাপিয়া লাইফস্টাইলে যারা দেখছে তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা প্লিজ মিঠিস ইমোজি শর্টসে গিয়ে কমেন্ট করবে, সেই কমেন্টেই কিন্তু ধরা হবে। কারণ পাপিয়া লাইফস্টাইলে যে কমেন্টগুলো করো সেগুলো কিন্তু ধরা হবে না। আর অনেক ভিডিও যেগুলো মিঠির আছে, যেগুলো মিঠির অলরেডি ড্রয়িং করা হয়ে গেছে, তারপরেও তোমরা বলছো মিঠির ড্রয়িং করো। তোমরা প্লিজ একটু চেক করে নিও, অবশ্যই দেখতে পারবে। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, তোমরা যদি চাও মিঠি কী কী ইমোজি খাবার খাবে সেগুলো তোমরা কমেন্ট করে লিখতে পারো, সেগুলো মিঠি খাবে। মিঠি ড্রয়িংও করবে ইমোজি, মিঠি খাবেও ইমোজি। মিঠি মানে ইচ্ছা আছে কি বলো তো, ইচ্ছা আছে মিঠি ধরো যে কটা খাবার খেলো সেগুলো পিঙ্ক কালারের খাবার খেলো, মিঠি গ্রিন কালারের খাবার খেলো, রেড কালারের খাবার খেলো, তোমরা সেগুলো কমেন্ট করে জানাবে। রেড কালারের কী কী খাবার খাবে, রেড কালারের মানে গ্রিন কালারের কী কী খাবার খাবে, এগুলো তোমাদের উপর পুরোটা ডিপেন্ড করছে মিঠির ইমোজি শর্ট চ্যানেলটা, ঠিক আছে? তো এখানে যে ওই ঘষাটা ছিল ওটা কোথায়? ওটা রেখে দিচ্ছি। এবার চলো তোমাদের নামগুলো বলে, অনেক বক বক করে ফেলেছি, ঠিক আছে? তোমাদের নামগুলো পড়ে শোনাবে, কার কার নাম নেওয়া হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা তোমাদের নাম নিয়েছি। চলো। রক্তিমা, রক্তিমা, থ্যাংক ইউ সো মাচ। পূজা, থ্যাংক ইউ সো মাচ। মেঘনা, থ্যাংক ইউ সো মাচ। সোহা, থ্যাংক ইউ সো মাচ। গীতা, থ্যাংক ইউ সো মাচ। নেহা, থ্যাংক ইউ সো মাচ। তামান্না, থ্যাংক ইউ সো মাচ। অমিত, থ্যাংক ইউ। অঙ্কিতা, থ্যাংক ইউ। রিজা, থ্যাংক ইউ। সুস্মিতা, থ্যাংক ইউ। মনীষা, থ্যাংক ইউ। রিজুলা, থ্যাংক ইউ। খাতায় পড়ে যাচ্ছে। ঋষিতা, থ্যাংক ইউ সো মাচ। প্রীতি, থ্যাংক ইউ। তনুশ্রী, থ্যাংক ইউ। এটা কি লেখ? তনুশ্রী তো আয়ুষ, থ্যাংক ইউ সো মাচ। অদ্রিজা, থ্যাংক ইউ। ইশিকা, থ্যাংক ইউ। নন্দিনী, থ্যাংক ইউ। ফাতেমা, থ্যাংক ইউ। আধুরিকা, থ্যাংক ইউ। গিপ্পি, থ্যাংক ইউ। ইশিতা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসো মিঠিকে, ভীষণ 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 ভালো লাগে। তোমরা এতটা ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, সাথে থেকো, মিঠিকে এরকম ভাবেই ভালোবাসা দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, আর হ্যাঁ, মিঠির ইমোজি শর্ট চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা ওখানে কমেন্ট করো যে মিঠি কি ইমোজি খাবারগুলো খাবে। তো সেগুলো কিন্তু তোমরাই কমেন্ট করে জানাবে কী কী খাবার খাবে, ঠিক আছে? সেগুলো মিঠি খাওয়ার চেষ্টা করবে। ওকে, তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই, বাই কর, বাই কর।